চলো। ব্রাইডের অবস্থা ঠিক এখন এই রকম। চলো চলো তাহলে এবার গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাক। বরের বাড়ি থেকে যখন আশীর্বাদ করতে আসছিল, বউয়ের জন্য হালদির তত্ত্ব আগে থেকেই নিয়ে চলে এসেছিল। নমস্কার, আমি তুলিকা, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ। আশীর্বাদের পরেই যেহেতু আমাদের হালদি ছিল, তার জন্য হাতে একদম সময় ছিল, তাই কম সময়ের মধ্যে যতটা পেরেছি সেজেছি। এটা হচ্ছে আমাদের মানে তিন বোনের ফাইনালি হলদি লুক কমপ্লিট। আর ওইদিকে আমাদের ব্রাইড এখন ফটোশুট করতে ব্যস্ত। আশীর্বাদ কমপ্লিট হতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল, প্রায় বিকেল 4টে বেজে গেছিল। তারপরে সবাই মিলে রেডি হয়ে যখন আমরা হালদির জন্য এলাম তখন প্রায় 5:30টা বেজে গেছে। এর মধ্যে কয়েকটা আমরা ভিডিও করেছি আর কয়েকটা ফটো তুলেছি, আর বেশি কিছু করতে পারিনি। এত কিছু ফাঁকে রায় একটু ঘুমিয়ে পড়েছিল, ওকেও তারপরে সবাই রেডি করে দিলাম, কারণ ওর কয়েকটা ফটো তোলার আছে। ফাইনালি এত খান পরে এখন আমরা সব বোনগুলো এক জায়গায় হয়েছে। এখন সবাই ডিসাইড করছে রিচুয়ালস মানার জন্য। আমরা যেহেতু খুব একটা নিয়ম জানি না বললেই চলে, তার জন্য আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে করতে হয়। হয়তো আমরা ভাবছিলাম একটু হলদির পরে আমরা একটু নাচবো, কিন্তু এত রিচুয়ালস মানার পরে আর সময় হয়তো পাবোই না। বিয়ের 3 মাস আগে থেকে আমরা প্ল্যান করে বসে আছি বিয়ের দিন কি করব, কিন্তু বিয়ের দিন আমাদের যে কি অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো প্ল্যানটা ভেস্তে গেছে। এতদিন আমি যত প্ল্যান করেছি একটাও আমার মনের মতন হয়নি। যেটা প্ল্যান করিনি সেটাই আমার সাথে হয়েছে। এবার থেকে ভেবেই নিয়েছি আর প্ল্যান করবো না, হবে হটচট। বাঙালি বিয়েতে প্রচুর রিচুয়ালস হয়, যদি মায়েদের সময় থেকে ধরা হয় তখন আরো অনেক রিচুয়ালস ছিল। এখন তো তবু অনেক কিছু ছেড়ে দেওয়া হয়েছে, কারণ অত রিচুয়ালস মানতে হলে সময় পেরিয়ে যায়। আমাদের দাদু ঠাকুমার সময়টা ছিল ভীষণই কঠিন, মানে যেখানে নিয়মগুলো তোমাকে ধরে ধরে মানতে হবে। এখন সেই নিয়মটা অতটাও কেউ মানতে চায় না। আগেকার দিনের বিয়ের নিয়মগুলোই হচ্ছে বেশি, তারা ওই জিনিসটাকে ভীষণভাবে প্রাধান্য দেয়, কিন্তু আমাদের এখনকার জেনারেশনে ওসব নিয়ম কিছুই মানা হয় না, খুবই কম নিয়ম মানা হয়। যাকে ওইসব ছাড়, ওইসব বললে হয়তো অনেক কথা আসবে। গায়ে হলুদের একটা অন্যতম নিয়ম হচ্ছে এরকম বরণডালা নিয়ে সবাই সবাইয়ের আঁচল ধরে 7 পাক ঘুরবে, মানে 7 বার ঘুরতে হবে। এই দেখো, এত ব্যস্ততার মধ্যে আমি গায়ে হলুদের ভিডিওটাই করতে ভুলে গেছিলাম। এখন যাচ্ছি আমরা জল সইতে, মানে ওখানে গঙ্গা পুজো হবে, তারপরে ওখান থেকে ডুব দিয়ে আসবে। এখন বাজে 5:56, এই মাত্র গায়ে হলুদ শেষ হলো। এখনো শেষ হয়নি, আমরা বাড়ি শেষ যেতে হয়নি, পারছি এখন না। আমরা বাড়ি যেতে পারিনি। আর এই যে সামনে গান চলছে, হয়তো কপিরাইট পড়ে যেতে পারে, আর তাও আমরা কথা বলার চেষ্টা করছি। মানে আমরা নিজেরাও জানি না আমরা কখন বিয়ের জন্য রেডি আসবো, কখন এই ড্রেস চেঞ্জ করব, কিচ্ছু আমরা জানি না, নিজেরাই জানি না। আর কখন বিয়ে হবে সেটাও আমরা জানি না। আর আজকের বিয়ে আদৌ হবে সেটাও আমাদেরকে একটু কনফিউজ আছি আমরা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাকে ওইসব ছাড়ো, হলদিতে হয়ে গেছে, এখন বউ এখন রেডি হচ্ছে বিয়ের জন্য। চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি বিয়ের ব্লগ নিয়ে। আজকের মতন সবাইকে টাটা।